একটা বিষয় আলোচনার মধ্যে আনি, এটা হচ্ছে সালাত। সালাত আছে না, দিন ইসলামের মধ্যে অন্যতম রুকন হচ্ছে সালাত, স্তম্ভ সালাত। এই সালাত সম্পর্কে আমাদের সমাজে বিরাট একটা বিভ্রান্তি আছে। এই সালাত সম্পর্কে, সালাত পরিচিতি দানের সম্পর্কে বিরাট একটা বিভ্রান্তি আছে। আমরা যে সালাত আদায় করে থাকি, যে পন্থায়, যে অবস্থানে, এটা তো হুট করে এমনি আসে নাই। সময়ের প্রেক্ষাপটে মহান স্রষ্টা তার মনোনীত বান্দাদের উপর সালাত ফরজ করেছেন, অবশ্য পালনই করেছেন। তারা বিভিন্ন অবস্থান থেকে আস্তে আস্তে যেভাবে করেছে, দুরাকাত করে আমরা যে পরিচিতির আছে এরকম, তো যে অবস্থানে তার বান্দারাই করেছে, মনোনীত বান্দারা, তার মাধ্যমে তার অনুসারীরা পেয়ে আসছে। আমরা যে অবস্থানে সালাত পেয়েছি, আমাদের মহান পথ প্রদর্শক, আমাদের নবী ও রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সালাত দিয়ে গেছেন, একটা সালাত রূপ, আনুষ্ঠানিক রূপ সালাতের। আচ্ছা, এই সালাত নিয়ে কীভাবে পালন করা যায়, কয় রাকাত পালন করা যায়, কখন কীভাবে পালন করা যায়, এটা একটা হযবরল অবস্থান আছে আমাদের মাঝে বুঝার ক্ষেত্রে। কেন জানেন? এই সালাতটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী বা সাহাবাজমাদের শিখিয়েছেন। তিনি যেভাবে পালন করেছেন তো করেছেন পূর্বে, পরবর্তীতে যেভাবে আমরা শিখেছি বা সাহাবাজমারা শিখেছে তার রাসূলের কাছ থেকে, তিনি যেভাবে হাতে কলমে শিক্ষা দিয়েছেন সেভাবেই তো আমরা পেয়েছি নাকি? হয়তো এদিক সেদিক ভুল প্রান্তি থাকতে পারে, এবার বিভিন্ন মত মতামত থাকতে পারে, মানে বিভিন্ন তরতিব, যেটা বলি আমরা, তরতিবের খেলাফ হতে পারে বা পার্থক্য করতে পারে। হ্যাঁ, বিভিন্ন এটা নাম ভাঙে বলে সময় লেগে যাবে, ভাঙাবো না, আপনারা জানেন। নামাজের যে তরতিবটা আছে এটা একটু অসামঞ্জস্যশীল হতে পারে, কিন্তু মূল সালাত হচ্ছে জিনিসটা, যে আনুষ্ঠানিক সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আজমাইন বা তার অনুসারীদের শিখিয়েছেন, তাদের কাছ থেকেই তো আমরা পেয়েছি নাকি? তাবিন সদস্যলীন বান্দার কাছ থেকে আমাদের বর্তমান চলে আসে, আর কি আমার পর্যন্ত চলবে, ঠিক না? এরকম চলতে থাকবে। তো তিনি যে আনুষ্ঠানিকতা শিখিয়েছেন, এই শিখাতে যথেষ্ট নয়। আমরা শিখতেছি এটি কি যথেষ্ট নয়? তরতিব যাই থাকুক, মহান স্রষ্টাকে স্মরণ করা, মহান স্রষ্টাকে সংযোগে আনা, মহান স্রষ্টার আপনার সালাদটা কী মনে হয়? সালাদটা পুরো সম্পূর্ণ সালাদের মধ্যে কালামে পাক বেশিরভাগ তেলাওয়াত করা, হ্যাঁ, দরুদ পাঠ করা, সালাম পাঠ করা, এগুলো কি যথেষ্ট নয়? আমি এগুলো কালামগুলো পাঠ করলাম, এতে পুণ্যের কাজ করলাম, এটা কি আত্মসাক্ষ্য দেয় না? তবে হ্যাঁ, সালাতের আগে আপনি আরও গভীর জ্ঞানী হলে সালাদটা আর বুঝতে পারেন। সালাত মানে স্রষ্টার সাথে সংযোগ। সালাত মানে কি? সালাত মানে মহান স্রষ্টার দিন কায়েম, দিন প্রতিষ্ঠা, যে নিয়ম বিধিবিধান, মহান স্রষ্টার যে মর্জি, জীবন বিধানটাতে দিয়েছে, এই জীবন বিধানটা সার্বিক অবস্থানে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, প্রতিষ্ঠিত করা। এই যে সার্বিক অবস্থান, এই যে কোরআন মাজিদ বা কোরআন পাকের মধ্যে যে মহান কালামে পাকের মধ্যে যে বিভিন্ন আদেশ নিষেধ, গ্রহণীয় বর্জনীয় বা জানানো ব্যাপারে যা কিছু বর্ণিত হয়েছে, এই সমস্ত কিছু অনুসরণ একটা বিষয় থাকে, মূল একটা বিষয় থাকে। এই মূল বিষয়টার যে উপস্থাপনটা, প্রচার প্রসারটা, মান্যতাটা, আনুগত্যটা, এটা হচ্ছে সালাত। কতটুকু কীভাবে হলো আমি বুঝতে পারলাম না বা বুঝাইতে পারলাম কি জানি না। মানে সালাত কি, সালাতের পরিপূর্ণ রূপ হচ্ছে মহান স্রষ্টার এই যে বিধি বিধান, আইন কানুন, গ্রহণীয় বর্জনীয়টা, মান্যতা, হুবহু মান্যতার ক্ষেত্রে যে অবস্থানটা, নির্যাসটা, এটা হচ্ছে সালাত। এই সালাত কায়েম, সালাত পায় এটা। আর আমরা যেটা এই যে সালাতে পরিচিত, যে সালাতের সাথে, এটা আনুষ্ঠানিক সালাত। এই আনুষ্ঠানিক সালাত আদায় করলে আমরা মহান স্রষ্টা সম্পর্কে জানতে পারি, তার সংযোগে থাকতে পারি, যেতে পারি, হ্যাঁ, মহান স্রষ্টাকে চিনতে পারি, তাকে, তার প্রতি আমাদের হৃদয়ের যে একটা আনুগত্য তৈরি হয় এই সালাতের মাধ্যমে। কারণ আমরা যে সালাত আদায় করি, মূলত তো 5 ওয়াক্ত পড়ি, তাই না? 5 বার। আসলে এটা আরও অতিরিক্ত আছে, অতিরিক্ত অনেক সালাত, নফল, সুন্নত বা মান্নত বা অনেক সালাত আছে নির্দেশিত, বিশেষ করে যেমন তাহাজ্জুদ, রাতের সালাত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সালাত। তো সালাতের বিভিন্ন অবস্থান আছে। আমরা যে সালাত আদায় করি আনুষ্ঠানিক, এটা মূলত মহান স্রষ্টার সাথে সংযোগের একটা মহান স্রষ্টার মধ্যে মনোনিবেশের একটা ব্যবস্থাপনা, বিভিন্ন কালামে পাক তিলাওয়াতের মাধ্যমে তার প্রতি একটা মনোসংযোগ। এই আনুষ্ঠানিক সালাতের শিক্ষা দেয় সার্বিক একটা সালাত প্রতিষ্ঠা। সালাত সার্বিক মানে স্রষ্টার দিন, স্রষ্টার মর্জির প্রতিষ্ঠা, স্রষ্টার মর্জিটা যে কীভাবে প্রচার প্রসার হয়, তার সন্তুষ্ট চিত্তে জীবনযাপন করতে পারে মানুষ, এটি মূলত প্রকৃত সালাত। তো যারা আমি এই প্রকৃত সালাত বুঝাইতে যাই, আর সময় নষ্ট করবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আনুষ্ঠানিক সালাতটা আমরা পেয়েছি, আমাদেরকে স্রষ্টা দান করেছেন, যেভাবে রাসূল শিখিয়েছেন, আমার এই পরম্পরা যেভাবে চলে আসছে সালাতটা, আমরা এই সালাতটার মান্যতা করবো, অবশ্যই মানার চেষ্টা করব।